এই ধরনের ফ্রেমিং। আচ্ছা, জামাতের কোন ইস্যুতে ছাত্র শিবিরকে বিব্রত করার প্রশ্নই আসে না। এই যে যুদ্ধ অপরাধের অভিযোগটাও বিব্রত করে কোন ইস্যুতে বিব্রত করার কোন ইস্যুই আসে না। আমি ৭১-এর জামাত ভূমিকাতে আমি অবজারভার হিসেবে যেভাবে দেখি, আমি যদি বলি আর কি, ৭১ হয়েছে ভুট্টো তার ক্ষমতা হস্তান্তর না করার কারণে, মানে করতে না পারার কারণে, ভুট্টোর কারণে। কিন্তু যখন ইলেকশন হইল, ইভেন যখন গণ অভ্যুত্থান হইল ইলেকশনের আগে, সে গণ অভ্যুত্থান দেখবেন শহীদ আসাদ যখন মারা যায়, শহীদ আসাদের জানাজা পড়েছিল কে জানেন? জামাত ইসলামী তো মুক্তিযুদ্ধ করে না, এটা তো সত্যি। ঠিক আছে, আমরা হিস্ট্রিতে গেলে অনেক আলাপ করতে পারবো না, সর্বোচ্চ 30 সেকেন্ড নেব এখানে। তারপরে যখন ক্ষমতা হস্তান্তর করছিল না, জামাত স্পষ্টত ক্ষমতা হস্তান্তর পক্ষে যখন বিবৃতি দিল, তখন ভুট্টোর দল বিবৃতি দিয়ে উল্টা বললো যে জামাত হচ্ছে মুজিবপন্থী দল, আমরা ওই অঞ্চলের প্রগতিশীল যারা আছে তাদের সাথে আমরা একসাথে বসে ডিল করতে চাই। এটা হচ্ছে তাদের বক্তব্য। জামাত যদি ক্রাইম করে থাকে, ওয়ার ক্রাইম, অর্থাৎ কাউকে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে থাকে, সেটা একদম অভিযোগ দেন, সুস্পষ্ট অভিযোগ দেন। মুশকিল হলো শেখ মুজিব তো লম্বা সময় পাইছে, শেখ মুজিব যাদেরকে ক্ষমা করছে সেই লিস্ট তো এরা নাই, আবার যাদেরকে মামলা করছে সেই লিস্ট এরা নাই। তার কি এর বিরুদ্ধে অভিযোগ ছিল না? অভিযোগ তো আছে, কিন্তু অভিযোগ প্রমাণিত যেভাবে হয়েছে সেই বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন আছে, এটা নিয়ে আমরা আলাপ করেছি। কিন্তু আমরা জামাতের যে পজিশনটা ছিল, জামাত তো স্বাধীন বাংলাদেশ চায় নাই, জামাত তো মুক্তিযুদ্ধ করে নাই, সেই জায়গা থেকে আপনাদের বিব্রত করে কিনা, আপনারা এরকম চান কিনা, ছাত্র হিসেবে আপনারা চান কিনা জামাত ইসলাম তাদের পজিশন ক্লিয়ার করুক, আমাদের পজিশন তখন ভুল থাকলে আমরা সেটার জন্য দুঃখিত বা ক্ষমা চাই। আমি হচ্ছে কোথাও মানে কোন দুইটা এরিয়ার মধ্যে যুদ্ধ হলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যুদ্ধের নীতিমালা অনুযায়ী বা ইন্টারন্যাশনাল যেটা ফলো করা হয়, যে যদি কেউ ওয়ার ক্রাইম করে তার বিচার হইতে হয় বা বিচার হয়। আর যদি সেখানে সাধারণত অন্যান্য যে স্টেক হোল্ডার থাকে তাদের হচ্ছে যে কোনো একটা স্ট্যান্ড নেওয়ার রাইট থাকে, পলিটিক্যাল স্ট্যান্ড। আবার হচ্ছে যুদ্ধ করা, কাউকে আক্রমণ করা, হত্যা করা, ধর্ষণ করা, দুইটা ডিফারেন্ট কেস। আমি যেটা বিশ্বাস করি, জামাত পলিটিক্যাল স্ট্যান্ড হিসেবে হয়তো মানে যে স্ট্যান্ড নিছে সেই স্ট্যান্ড রং স্ট্যান্ড ছিল, কিন্তু ক্রাইম করে নাই। এটা হচ্ছে, আর যদি ক্রাইম করে কারো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ কোর্টে প্রুফ করবেন। এখন কোর্টে আপনি যুদ্ধের পরে লম্বা সময় আসে নাই। এখন আবারও আমরা বিচারের জায়গাতেই ঘুরে ফিরে চলে আসছি। কিন্তু ধরেন বিচারের ব্যাপারটা নিয়ে আমরা কথা যদি না বলি, কিন্তু স্বাধীন বাংলাদেশ তো চায় না, যে দলটি স্বাধীন বাংলাদেশের জন্ম হোক সেটাই চাইলো না, এখন সেই দল এই দেশটা শাসন করতে চায়। এই ব্যাপারটা আপনাকে কেমন, মানে আপনার ভেতরে কোনো বিব্রত বোধ আনে কিনা, কখনো আপনারা চান কিনা পরিষ্কার করুক তাদের অবস্থান? এটা জামাত তো মানে বারবার বলছে তারা ক্রাইম করে নাই। এখন তারা যদি ক্রাইম না করে, আপনি আসল মুশকিলটা কোথায় আপু? এটা হচ্ছে আমরা যে অপরাধী, পাকিস্তান আর্মি তো দুনিয়ার রেপ, হত্যাকাণ্ড, যা আর ক্রাইম সব করছে, আবার ভুট্টো দল এখানে মেন প্রায়। আমরা এই টিক্কা ভুট্টো চক্রকে দায় মুক্তি দেই। যারা আসল অপরাধী তাদেরকে না বলে, মনে করেন তখন যদি ৭০ ইলেকশনের ভোটের হিসাব দেখেন বা জামাতের স্ট্যাটিস্টিক্স দেখেন, জামাত হলো সবচাইতে দুর্বল এবং একটা গৌণ পার্টি, যাদের কোনো এরপরও আপনি যখন আপনি দেখেন, এরপরও তখন যে মুসলিম লীগ ছিল, পিপি ছিল, তখন হ্যাঁ জামাতের তখনকার যে পজিশন, তখন বাংলাদেশ জামাতের তখনকার পজিশন ছিল, এটা তো মানে তাদের সরি বলা উচিত কিনা, সেটা তো গোলাম আজম সরি বলছে তখন, যদি সহ এসছে। আমরা যদি কিন্তু আমরা ক্রাইম ইস্যুতে যদি বলছে, যদি সে বলে যে ক্রাইম করে নাই, ক্রাইম ইস্যুতে যদি বলবে সে, আপনি ক্রাইমের অভিযোগ বেশি যদি বলবে, আর পলিটিক্যাল স্ট্যান্ডের ব্যাপারে সরি ক্রাইমের অভিযোগ কিন্তু আছে, বিস্তর অভিযোগ আছে, হয়তো ফাঁসি হতো না, কিন্তু সেই অভিযোগ আছে। আমার স্ট্যান্ড হচ্ছে আপনার ক্রাইমের অভিযোগ থাকে, ক্রাইম অভিযোগ আসুক, ক্রাইমের বিচার হোক, সেটা হ্যাঁ, যদি কারো বিরুদ্ধে সেটা হতে পারলে খুবই ভালো হতো। এবং আমরা